أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আমার মায়েরা আপনারা সকলে দরুদ ইব্রাহিম পাঠ করেন আমার সঙ্গে উচ্চ আওয়াজে নয় নিচু কণ্ঠে আপনারা পড়বেন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ফেনী জেলার অন্তর্গত দাগনভূঞা উপজেলাধীন আজিজ ফাজিলপুর বাইতুল আকসা জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকে পঞ্চম বার্ষিক তাফসীর ও কোরআন মাহফিলের এই মহিলা মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি বাইতুল আকসা জামে মসজিদের সম্মানিত সেক্রেটারি আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তি জনাব আলহাজ মোহাম্মদ সাদেক হোসেন সাহেব যিনি আমার বাম পাশে বসে আছেন আজকে মাহফিলের সম্মানিত সভাপতির জন্য আমরা প্রাণ ভরে দোয়া করছি আল্লাহ তাআলা তাকে দীর্ঘ নেক হায়াত দারাজ করুন আল্লাহ তাআলা তাকে যাবতীয় বিপদ মুসিবত থেকে হেফাজত করুন আমার পূর্বে অত্যন্ত চমৎকার সুন্দর আলোচনা আপনাদেরকে শুনিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ তরুণ মুফাসসির কোরআন মাওলানা মুজিবুর রহমান বিপ্লবী তিনি চমৎকার কথা বলেছেন। আমার এই ভাইয়ের জন্য আমরা
মহান আল্লাহ পাকের দরবারে দোয়া করছি আল্লাহ তাআলা তার ইলম, আমল এবং হায়াতের মধ্যে বরকত দান করুন। মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক, মুসল্লিয়ানে কারাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, সামনে পর্দার আড়ালে বসে আছেন আমার সম্মানিতা, শ্রদ্ধেয়া, সর্বগুণে গুণান্বিতা মুমিনা মা এবং বোনেরা। আলোচনা সূচনা লগ্নেতা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমি সকলকে আবার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ পাকের দরবারে মস্তক অবনত চিত্তে সুজুদ পেশ করছি, যে মহান মুনিব আমাদেরকে হাজার ব্যস্ততা, হাজার ব্যাকুলতা থেকে বিরত করে আমাদেরকে আজকের কোরআনুল কারীমের মহিলা মাহফিলের সামনে কিছু সংখ্যক পুরুষ এবং প্যান্ডেলে আমার যে সমস্ত মায়েদেরকে আল্লাহ পাক আসার বসার সুযোগ করে দিয়েছেন, সে মহান মুনিবের প্রতি আমরা শুকরগুজার হচ্ছি। মায়েরা নিচু কণ্ঠে আর পুরুষরা উচ্চ আওয়াজে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক যিনি আজকের এই সুন্দর আয়োজনের ব্যবস্থা আমাদেরকে করে দিয়েছেন, এই জন্য মনিবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে এই বাইতুল আকসা জামে মসজিদ এবং যুব সমাজকে ধন্যবাদ দিতে হয়। বিগত 4 বছর যাবত এখানে শুধু পুরুষদের জন্য মাহফিলের ব্যবস্থা করা হয়েছিল, মহিলাদের জন্য ব্যবস্থা ছিল না। এবারে আমার মায়েদের জন্য মাহফিলের আয়োজন করা হয়েছে, এর জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাই। কারণ কথা খালি পুরুষদের জন্য হলে হবে না, মায়েদের জন্য দরকার আছে। তো আমার মায়েরা যারা এসেছেন, আমি আপনাদের প্রতি বিনীত রিকোয়েস্ট করব, কোনো কথা না বলে মনোযোগ দিয়া আমার আলোচনাগুলো শ্রবণ করার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আজকে আমরা বছরের পহেলা দিন, অর্থাৎ জানুয়ারি মাসের পহেলা তারিখ, আজকে 2025 সালের পহেলা জানুয়ারি। আজকের প্রথম দিন আমাদের শুরু হচ্ছে কোরআনুল কারীমের আলোচনা দিয়া, কোরআনের মাহফিল দিয়ে। এটি আমাদের জন্য একটি সৌভাগ্যের বিষয়। এটা চিরজীবন আমাদের হয়তো স্মরণীয় হয়ে থাকবে যে তাফসীর মাহফিল আমরা শুরু করেছি এই বছর কোরআনুল কারীমের মাহফিলের আলোচনার মধ্য দিয়ে, কোরআনুল কারীমের মাহফিল দিয়ে আমাদের বছরের প্রথম দিনের আমাদের যাত্রা শুরু হলো। এটাও মনিবের দরবারে আমাদের জন্য এটি প্রশংসার দাবিদার রাখে যে আল্লাহ পাক আজকের এই সুযোগ আমাদেরকে করে দিয়েছেন। এজন্য আমরা আবারও পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আমার মায়েরা, কথা তো অনেক, মায়েদের প্রতি কিছু নসিহত আমাদের করা দরকার। মায়েরা মনে করেন যে ইসলাম সব অধিকার মনে হয় পুরুষদেরকে দিয়েছে, আসলে এটা যথাযথ নয়। ইসলাম নারীর কি অধিকার দিয়েছে, এই প্রসঙ্গেই আজকে আমরা আলোচনা শুনব। নারীদেরও ইসলামের প্রতি অনেক অবদান আছে। নারীরাও ইসলামের জন্য অনেক ত্যাগ করেছেন, পুরুষরাও যেমন ত্যাগ করেছেন, নারীরাও করেছেন। এবং নারীদেরকে ইসলাম যেমন অধিকার দিয়েছে, পুরুষদেরকেও ইসলাম অধিকার দিয়েছে। এজন্য আমার মায়েরা, ইসলাম নারীর কি অধিকার দিল সেই বিষয়ে আজকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আমার মায়েরা, আপনারা অবগত আছেন, অনেকেই জানেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা নগরীতে আগমন করেন, তখন নারী জাতির কোনো সম্মানই ছিল না। নারীদেরকে ভোগের বস্তু মনে করা হতো এবং জীবন্ত কন্যা সন্তানদেরকে মাটিতে ফুতে ফেলা হতো, অর্থাৎ জীবন্ত হত্যা করে ফেলা হতো। এমন একটি বর্বরতা, এমন একটি জাহিলিয়াত সমাজ থেকে এই নারীর অধিকার প্রতিষ্ঠা করেছে ইসলাম এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নারীরা অনেকেই মনে করেন
যে নারীদেরকে পুরুষরা শুধু ব্যবহারই করছে, আসলে এটা মোটেও সত্য নয়। নারীদেরকে ইসলাম অনেক বেশি পরিমাণ অধিকার দিয়েছে। যেমন আমি যদি একটি হাদিস আপনাদেরকে শোনাই, তাহলে দেখবেন সে হাদিসের ভেতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষের অধিকারের কথা একবার বলেছেন, আর নারীর অধিকারের কথা 3 বার বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী এসেছিলেন। সাহাবী এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন। হাদিসটি বুখারী শরীফের ভেতরে এসেছে। আমার বন্ধুগণ, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করছেন। হযরত আবু হুরায়রা বলছেন, যা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال يا رسول الله من أحق بحسن صحابتي। আমার মায়েরা, একজন সাহাবী রাসূলুল্লাহর কাছে এলেন, এসে নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান আহাক্কু বিহুসনি সাহাবাতি। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার অধিকার কে রাখে? নবীজি বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। সাহাবী আবার প্রশ্ন করলেন, ক্বালা সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, হুজুরের পরে কে? নবীজি বললেন, ক্বালা উম্মুকা, এর পরেও তোমার মা। সাহাবী আবার প্রশ্ন করলেন, ক্বালা সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, হুজুরের পরে কে? নবীজি আবার জবাব দিলেন, ক্বালা উম্মুকা, এর পরেও তোমার মা। সাহাবী আবার প্রশ্ন করলেন, ক্বালা সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, হুজুরের পরে কে? নবীজি বললেন, ক্বালা আবুকা, এর পরে হলো তোমার পিতা। তার মানে মায়ের অধিকারের কথা ইসলাম 3 বার বলেছে, আর বাপের কথা বলেছে একবার। তাহলে নারীর অধিকার ইসলাম প্রতিষ্ঠা করে নাই, এই কথা যারা বলে বুঝতে হবে তারা ভুল ইনফরমেশন দিচ্ছে। নারীর অধিকার ইসলাম শুধু প্রতিষ্ঠাই করে নাই, বরং নারীর মর্যাদা 3 গুণ বাড়ায় দেওয়া হয়েছে। সুতরাং আমার মায়েরা, নারীর অধিকার 3 গুণ কেন বাড়ানো হলো তাও আপনাদেরকে একটু জানা দরকার। সেটাও কোরআনুল কারীমে আল্লাহ পাক তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে অত্যন্ত চমৎকার ভাবে তুলে ধরেছেন। একজন মা তার সন্তান ভূমিষ্ঠ করতে গিয়ে অত্যন্ত কষ্ট করতে হয়, মায়ের অনেক বিসর্জন দিতে হয়। এই জন্য আল্লাহ তাআলা মায়ের কথাটা কোরআনুল কারীমের ভিতরে অত্যন্ত চমৎকার ভাবে তুলে ধরেছেন। আল্লাহ পাক বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদা'তুহু কুরহান ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসাইনাল ইনসান, আমি মানুষদেরকে কঠোরভাবে নির্দেশ প্রদান করলাম, বিওয়ালিদাইহি ইহসানা, তারা যেন তাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে। এবার আমরা যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ কেন আমরা আমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করব? আল্লাহ পাক বলছেন, হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদা'তুহু কুরহান। কারণ হামালাতুহু উম্মুহু কুরহা, মা তোমাকে অত্যন্ত কষ্ট করে গর্ভে ধারণ করেছে, ওয়া ওয়াদা'তুহু কুরহা, এবং অত্যন্ত কষ্ট করে মা তোমাকে ভূমিষ্ঠ করেছে। এই 2টা বিষয়, সন্তান গর্ভে ধারণ করা এবং সন্তান ভূমিষ্ঠ করা। সাউন্ড ঠিক আছে, এটা যেন না ধরে, ওটা আপনি আর ধরবেন না, যেভাবে আছে সেভাবে ঠিক আছে। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন, হামালাতুহু উম্মুহু কুরহা, মা অত্যন্ত কষ্ট করে সন্তান গর্ভে ধারণ করেছেন। এটা যে কি পরিমাণ কষ্ট, এটা শুধু একজন মাই বলতে পারে। আমার মায়েরা, আপনারা এমন জাতি যাদের পেটে নবীদের আগমন হয়েছে। আমার নবী
আপনাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও মায়ের গর্ভে 10 মাস পর্যন্ত অবস্থান করেছেন এবং মায়ের মাধ্যমেই তিনি দুনিয়া আগমন করেছেন। এইভাবে সকল নবীরা, শুধুমাত্র একজন নবী যিনি হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার স্ত্রী মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দুইজন মা বাবা ছাড়া পৃথিবীতে এসেছেন। এই ছাড়া সকলেই মা বাবার মাধ্যমে এই পৃথিবীতে আগমন করেছে। সুতরাং মায়েরা, আপনারা হচ্ছেন সেই জাতি যার গর্ভে আল্লাহ তাআলা নবীদেরকে প্রেরণ করেছেন। সুতরাং মায়েরা, আপনাদের যে সন্তান গর্ভধারণ করা, এটাতে কি পরিমাণ কষ্টের বিষয় তা আল্লাহ তাআলা আপনাদের কথা উল্লেখ করতে কোরআনে বাদ দেননি। আল্লাহ পাক বলছেন, হামালাতহু উম্মুহু কুরহা, মা অত্যন্ত কষ্ট করে গর্ভে ধারণ করে। এই ব্যাপারে বিজ্ঞান বলছে যে মা কেমন কষ্ট করে। একজন মা যখন সন্তান গর্ভে আসে, এরপর থেকে যেই দিন স্বামী স্ত্রীর প্রথম মিলন হয়, এরপর থেকে সন্তান গর্ভে আসার সঙ্গে সঙ্গে মায়ের খাবার দাবার বন্ধ হয়ে যায়। প্রায় 3-4 মাস পর্যন্ত মা খেতেই পারেন না। মায়ের বমি বমি ভাব হয়, মায়ের কাছে অশান্তি লাগে, মাথা ঘুরপাক খায়, মায়ের কষ্টের কোনো সীমা রেখাই থাকে না। আমার মায়েরা, এই জন্য আপনাদের কথাটা আল্লাহ পাক কোরআনুল কারীমে উল্লেখ করতে মোটেও ভুল করেননি। আমার মায়েরা, দীর্ঘ 10টি মাস পর্যন্ত সন্তান গর্ভে ধারণ করে মা অনেক কষ্ট করেছেন, এত বেশি পরিমাণ কষ্ট করেছেন, মা ঘুমাতে পারেননি, মা খেতে পারেননি। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা যে 10 মাস পর্যন্ত সন্তান গর্ভে ধারণ করলো, সময় মতো খাবার খেতে পারলো না, রাত্রি বেলা ঘুমাতে পারলো না, যে মা 10 মাস পর্যন্ত সন্তান গর্ভে ধারণ করে কষ্ট অনুভব করেছেন, আল্লাহ নবী বলছেন 10 মাস পর্যন্ত নফল রোজা রাখলে যে সওয়াব, আল্লাহ তার ওই বান্দির আমলনামার ভেতরে সে সওয়াব লিপিবদ্ধ করে দেন। মায়েরা, আল্লাহ আরো বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা যে সন্তান গর্ভে ধারণ করলো, 10টি মাস পর্যন্ত মা ঘুমাতে পারলেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই 10 মাস রাত্রি দাঁড়ায়া দাঁড়ায়া নফল নামাজ আদায় করলে যে সওয়াব, আল্লাহ পাক ওই গর্ভধারণী মায়ের আমল নামায় সেই সওয়াব লিপিবদ্ধ করে দেন। সুতরাং মায়েরা, আপনাদেরকে আল্লাহ পাক কোন দিক থেকে বঞ্চিত করেননি, বরং ইসলাম আপনাদের অধিকার, আপনাদের মর্যাদা বহুগুণে বাড়িয়ে দিয়েছে। এরপরে দেখেন আল্লাহ পাক বলছেন, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা, মা অত্যন্ত কষ্ট করে সন্তান গর্ভধারণ করে এবং অত্যন্ত কষ্ট করে মা সেই সন্তানকে ভূমিষ্ঠ করে। মায়েরা, মা আপনি যখন সন্তান ভূমিষ্ঠ করেছেন, আপনি জানেন প্রসব বেদনা কি রকম। এটা কোনো পুরুষ অনুভব করতে পারবে না। একজন মাকে আল্লাহ পাক সেই ধৈর্য শক্তি দিয়েছেন এবং মায়ের সেই কষ্টের কথা আল্লাহ পাক কোরআনুল কারীমে তুলে ধরেছেন। বিজ্ঞান বলছে, একজন মা যখন সন্তান ভূমিষ্ঠ করতে যায়, তখন মায়ের অবস্থা হয়ে যায় অত্যন্ত ভয়াবহ। যেমন সন্তান যখন মায়ের গর্ভে থাকে, ভূমিষ্ঠ হওয়ার পূর্ব মুহূর্তে সন্তান মায়ের পেটে খুব জোরে, অত্যন্ত জোরালো ভাবে 3টা লাথি মারে। বিজ্ঞান বলছে, সন্তান যখন মায়ের গর্ভের ভেতরে প্রথম লাথিটা মারে, সেই লাথির আঘাতে মায়ের ডিম্বাণুটা ফেটে যায়, সঙ্গে সঙ্গে মা একটা চিৎকার মেরে ওঠে। আমার মায়ের ওই মুহূর্তে মা পাশে যেই লোকগুলো থাকে তাদেরকে ডেকে ডেকে বলে, কলিজা বেরিয়ে যায়, গলা শুকায় যায়, একটু পানি দাও, পানি দাও, পানি দাও, আমার তৃষ্ণা এসেছে। পাশের লোকেরা বলে, আরেকটু ধৈর্য ধারণ করে, একটু চেষ্টা করে। ইতিমধ্যে সন্তান দ্বিতীয় লাথি মেরে দেয়। বিজ্ঞান বলছে ওই লাথির আঘাতটা এত বেশি পরিমাণ থাকে, মায়ের জরায়ুর 7টা পর্দা মুহূর্তের ভেতরে ফেটে যায়, আর ওই মুহূর্তে 1.25 কেজি পরিমাণ রক্ত প্রবাহিত হতে থাকে। মা তখন গলা কাটা মুরগির মতো ছটফট করতে থাকে,
কলিজা বেরিয়ে যায়, মনে হয় যেন প্রাণ চলে যায়। মা তখন চিৎকার করতে থাকে, আশেপাশে যারা থাকে তারা বলে আরেকটু ধৈর্য ধারণ করো, একটু পরেই তোমার সব যন্ত্রণা দূরীভূত হয়ে যাবে। ইতিমধ্যে সন্তান তৃতীয় লাথি মেরে দিল। বিজ্ঞান বলছে তৃতীয় লাথিটা দ্বিতীয় আগের দুইটার চাইতে আরো ভয়ানক ছিল। বিজ্ঞান বলছে তৃতীয় লাথি যখন সন্তান মায়ের গর্ভের ভিতরে মেরেছে, তখন মায়ের কলিজা 4 ইঞ্চি পরিমাণ ফেটে যায়। মা তখন বেহুশ হয়ে যায়। এমত অবস্থায় আল্লাহ পাক বলছেন আমি মাকে বেহুশ বানায় দিয়া সন্তানটারে দুনিয়া আগমন ঘটায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুম্মাস সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা। আল্লাহ পাক বলেন আমার বান্দারে, কিভাবে তোরে আমি দুনিয়ায় নিয়ে আসলাম একটু চিন্তা করে দেখ। তোর মায়ের গর্ভের ভেতর থেকে অত্যন্ত সুরক্ষিত একটি সরু জায়গা দিয়া আমি আল্লাহ পাক তোরে বের করে নিয়ে আসলাম। সুম্মা সাবিলা ইয়াসসারা, আসার পথটা আমি আল্লাহ তোর জন্য সহজ করে দিলাম। সুম্মা আমাতাহু ফাআকবারা, এরপরে তুই দুনিয়া আসলি, আমি আল্লাহ তাআলা তোরে হায়াত দিলাম। দুনিয়া পায়া তুই আবার আমার কথা ভুলে গেলি। আল্লাহ পাক বলেন সুম্মা ইযা শাআ আনশারা, দুনিয়া পায়া মনে মনে চিন্তা করতেছ, মনে হয় যে আর মরা লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো যে আল্লাহ তোমার মায়ের গর্ভের ভেতর থেকে বের করে নিয়ে আসলেন, ওই আল্লাহ তোমাকে আবার দুনিয়া থেকে টেনে কবরস্থ করে দেবেন। সুতরাং মরতেই হবে, মরে যেতেই হবে। এখানে আমরা কেউ থাকতে আসিনি, এটা থাকার জায়গাও না। সুতরাং একদিন আমাদের প্রত্যেককে মৃত্যুবরণ করতে হবে। আমার মায়েরা, আপনারা যে কষ্ট করেছেন সেই কথাও আল্লাহ পাক তুলে ধরেছেন। আল্লাহ পাক বলছেন ওয়াদাআতহু কুরহা, মা অত্যন্ত কষ্ট করে গর্ভধারণ করে এবং অত্যন্ত কষ্ট করে সন্তান ভূমিষ্ঠ করে। সন্তান এলো দুনিয়ায়, মা আপনি তখন ছিলেন বেহুশ। 2.5 মিনিট পর্যন্ত আপনার সন্তানের কোনো আওয়াজ ছিল না। 2.5 মিনিট পরে সন্তান যখন ওয়া করে কান্না করলো, সেই কান্নার আওয়াজ আপনার কানে দিয়ে আল্লাহ তাআলা এত দ্রুত গতিতে ঢুকায়া দিলেন, সন্তানের কান্নার আওয়াজ যখন আপনার কানে দিয়ে গেল, সঙ্গে সঙ্গে আল্লাহ আপনার হুঁশ ফিরায়া দিল। আর সন্তানের ওই চেহারা দেখার সঙ্গে সঙ্গে, কান্নার আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে 10 মাসের যন্ত্রণা, সন্তান গর্ভধারণ করার সেই ব্যথা এবং সন্তান প্রসব করার যে যন্ত্রণা ছিল, এক মুহূর্তের ভিতরে আপনার হৃদয় থেকে আল্লাহ সব দূরীভূত করে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন আমার মায়েরা, আল্লাহ পাক আপনাদের কথা অত্যন্ত চমৎকার ভাবে তুলে ধরেছেন। প্রত্যেক মা জাতির সম্মান আল্লাহ এত বাড়ায়া দিয়েছেন। আল্লাহ পাক বলছেন হামালাতহু উম্মুহু কুরহা, মা অত্যন্ত কষ্ট করে সন্তান গর্ভে ধারণ করে। ওয়া ওয়াদাআতহু কুরহা, এবং অত্যন্ত কষ্ট করে সেই সন্তান আবার ভূমিষ্ঠ করে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, এরপরে মা অত্যন্ত কষ্ট করে আবার সন্তানকে দুধ পান করায় এবং এই সন্তান গর্ভে ধারণ করা, সন্তান ভূমিষ্ঠ করা এবং দুধ ছাড়ানো পর্যন্ত মায়ের কম করেও সময় লাগে 30 মাস। আল্লাহ পাক বলছেন এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের মর্যাদা 3 গুণ বাড়ায়া দিয়েছেন। কারণ মা 3 জায়গায় কষ্ট করেছে। 1, সন্তান গর্ভধারণ করে কষ্ট করেছে। 2 নাম্বার, সন্তান ভূমিষ্ঠ করতে গিয়ে মা কষ্ট করেছে। 3 নাম্বার, এই সন্তানকে 2 বছর পর্যন্ত মা দুধ পান করালেন। এটা মায়ের জন্য ছিল অত্যন্ত কষ্টদায়ক। এই জন্য আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবী যখন প্রশ্ন করলেন মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার এই কথা বলা যাবে, আমার থেকে সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার অধিকার কে রাখে? নবীজি বললেন কালা উম্মুকা, তোমার মা। সাহাবী আবার প্রশ্ন করলেন কালা সুম্মা মান, হুজুর এরপরে কে? নবীজি আবার বললেন কালা উম্মুকা, এরপরেও তোমার মা। সাহাবী আবার প্রশ্ন করলেন কালা সুম্মা মান, এরপরে কে? নবীজি বললেন কালা উম্মুকা, এরপরেও তোমার মা। সাহাবী আবার প্রশ্ন করলেন কালা সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, হুজুর এরপরে কে? নবীজি বললেন কালা আবুকা, এরপরে তোমার পিতা। তাইলে মায়েরা, ইসলাম আপনাদের অধিকার শুধু দেয় নাই, পুরুষের চাইতে নারীর অধিকার ইসলাম
3 গুণ বাড়ায় দিয়েছে। সুতরাং যারা বলে নারীর অধিকার ইসলাম প্রতিষ্ঠা করে নাই, ইসলাম নারীকে অধিকার দেয় নাই, এই কথা যারা বলে বুঝতে হবে তারা আল্লাহ পাকের এই নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করেনি, বরং তারা অকৃতজ্ঞ হয়েছে। আমার মায়েরা, তাহলে যেহেতু ইসলাম আপনাদের অধিকার 3 গুণ বাড়ায় দিল, তার আগে আপনাদের অবস্থা কেমন ছিল তা আমাদের একটু জানা দরকার। মায়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা নগরে এলেন, জাহিলিয়াতের জীবন চলছে, বর্বরতা, নারীদের কোনো অধিকার ছিল না, কন্যা সন্তানকে জীবন্ত হত্যা করে ফেলা হচ্ছে, এমনকি নারীদেরকে ভোগের বস্তু মনে করা হতো, জুয়ার আসরে পর্যন্ত নারীদেরকে বিক্রি করে দেওয়া হতো। এমন একটি বর্বরতা থেকে ইসলাম নারীকে তুলে এনেছে এবং ইসলাম নারীর অধিকারকে প্রতিষ্ঠা করেছে। আমার মায়েরা দেখুন, কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন অবস্থাটা তখন কেমন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-আনআমের 58 নম্বর আয়াতে বলছেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আল্লাহ পাক বলছেন জাহিলিয়াতের এমন এক সময় গেল, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা, যখন কোন বাবা কি তার কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে সুসংবাদ দেওয়া হতো, আল্লাহ পাক বলছেন যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা, বাবা কন্যা সন্তান হয়েছে এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে চেহারাটা মলিন হয়ে যেত, চেহারা মলিন হয়ে যেত, চিন্তার ছাপ তার মুখে ফুটে উঠত যে আমার বুঝি কন্যা সন্তান হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এখানেই শেষ নয়, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম, বাপ দারুণ ভাবে ভেঙে পড়ে যেত, টেনশনে পড়ে যেত। ইয়াতাবারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বি, আল্লাহ পাক বলছেন বাপদের অবস্থা যখন এমন হয়ে যেত, লজ্জা শরমে তারা মানুষের মাঝ থেকে আড়ালে চলে যেত। তার একটা মেয়ে হয়েছে এই কথা যদি মানুষ জানতে পারে তাহলে তার নাকি সম্মানহানি হবে, কিভাবে মানুষকে চেহারা দেখাবে। এই জন্য বাপ মানুষ থেকে লোকালয় থেকে আড়ালে চলে যেত, জনগণের কাছে আসতো না, দূরে সরে যেত। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব, তখন বাপ একটা টেনশনে পড়ে যেত, সে কি তার এই সন্তানটাকে জীবিত রাখবে না তার এই সন্তানকে জীবন্ত হত্যা করে ফেলবে, এই নিয়ে সেই টেনশনে পড়ে যেত। আল্লাহ পাক বলছেন আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব আলা সাআ মা ইয়াহকুমুন, অতঃপর তারা যে সিদ্ধান্ত নিত তা অত্যন্ত জঘন্য এবং সবচাইতে নিকৃষ্ট একটি তারা সিদ্ধান্তে উপনীত হতো, অর্থাৎ তারা তাদের কন্যাদেরকে জীবন্ত হত্যা করে ফেলত। মায়েরা এবার চিন্তা করে ইসলাম আপনাদেরকে কোথা থেকে তুলে এনেছে। কন্যা সন্তান হইলেই বাপ মনে করত তার ভাগ্য খারাপ হয়েছে। নাউজুবিল্লাহ। কন্যা সন্তান মানে কি ভাগ্য খারাপ হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কোথা থেকে আপনাদেরকে তুলে এনেছেন। ইসলাম আপনাদেরকে কি অধিকার দিয়েছে, যেখানে কন্যা সন্তান হলে বাপের চেহারা মলিন হয়ে যেত, বাপ চিন্তা করত আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব, আমি কি আমার এই সন্তানটাকে জীবিত রাখবো না তাকে জীবন্ত হত্যা করে ফেলবো, এই চিন্তায় পড়ে যেত এবং পরিশেষে সে এমন এক সিদ্ধান্ত গ্রহণ করত আলা সাআ মা ইয়াহকুমুন, যেটা ছিল অত্যন্ত ভয়াবহ এবং নিকৃষ্ট। আমার মায়েরা, তার মানে ইসলাম সেখান থেকে এক গর্ত থেকে নারীদেরকে উঠায় আনছে। সুবহানাল্লাহ। কোন আমার মায়েরা দেখুন ইসলাম আপনাদেরকে কিভাবে তুলে এনেছে। আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষদেরকে বোঝাতে লাগলেন, বাপদেরকে বোঝাতে লাগলেন, ও দুনিয়ার বাপেরা শোনো, খবরদার তোমরা তোমাদের সন্তানদেরকে অন্যায়ভাবে হত্যা করো না, অন্যায়ভাবে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিও না। কোরআন কারীমে আল্লাহ পাক অত্যন্ত চমৎকার ভাবে সূরা বনী ইসরাঈলের 31 নম্বর আয়াতে আল্লাহ পাক তুলে ধরেছেন ওয়ালা তাকতুলু
أولادكم خشية إملاق نحن نرزقهم وإياكم إن قتلهم كان خطأ كبيرا আল্লাহ পাক বলছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। দেখুন নারীকে কিভাবে আল্লাহ পাক গর্ত থেকে তুলে আনছেন। আল্লাহ পাক বললেন নবী শোনায় দেন মানুষ যেন অন্যায় ভাবে সেই জন্য তার কন্যা সন্তানদেরকে জীবন্ত হত্যা না করে, এই ভয়ে যে দারিদ্রতা আসবে। কন্যা সন্তান হলে তারা চিন্তা করতো ছেলে যদি বড় হয় এটা চাকরি বাকরি করবে, পয়সা কড়ি রুজি করবে, বাপের আইনা খাওয়াবে। মেয়ে হয়েছে এটা তো খাওয়াবেই না, বরং খালি এর পেছনে ব্যয় করতে হবে। তারা মনে করতো যে এটা দারিদ্রতার কারণ, ওরা মনে করতো যে এটা খালি খাবে আর পরিবারটারে শেষ করে দিবে। আল্লাহ পাক বলছেন খবরদার ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা দরিদ্রতার ভয়ে, অভাবের ভয়ে তোমরা তোমাদের কন্যাদেরকে জীবন্ত হত্যা করো না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, বরং আমি আল্লাহ তোমাদেরও রিজিকের ব্যবস্থা করেছি, তাদেরও রিজিকের ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন ইন্না কাতলাহুম কানা খিতাআন কাবীরা, নিশ্চয়ই মানুষকে হত্যা করা এটা হলো এক মহা জুলুম বা মহা পাপ। এইভাবে নারীদেরকে ইসলাম তাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য গর্ত থেকে তুলে আনলো, যেখানে জীবন্ত হত্যা করে ফেলা হচ্ছে, মাটিতে পুঁতে ফেলা হচ্ছে। আমার মায়েরা, একটা ঘটনা আপনাদেরকে শোনায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে কালেমা পড়লেন। কালেমা পড়ে মুসলমান হলেন। মুসলমান হওয়ার পরে ওই সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে যখনই বসতো চেহারাটা মলিন থাকতো, সাহাবীর মন খারাপ থাকতো। সাহাবী কেন যেন মনটা খারাপ হয়ে যেত, টেনশনে পড়ে থাকতো, সব সময় মনক্ষুণ্ণ মনে হতো, টেনশনের ভেতরে থাকতো। মাঝে মধ্যে সাহাবী চোখ দিয়া পানি গড়ায়া গড়ায়া পড়তো। সাহাবী কান্না করতেন নীরবে নিভৃতে একাকিত্বে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডাক দিয়ে বললেন আমার সাহাবী ঘটনা কি? ঈমান কবুল করার পর থেকে আমি দেখতে পেয়েছি তোমার কেন জানি মন খারাপ হয়ে থাকে। তুমি মন খারাপ করে আমার মজলিসে বসে থাকো, মাঝে মধ্যে দেখি তোমার চোখ বেয়ে বেয়ে পানি গড়ায় পড়তেছে, এর কারণ কি? সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমি যে ঈমান আনয়ন করেছি আল্লাহ তাআলা কি আমার জীবনের গুনাহগুলো maaf করে দিয়েছে নাকি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার সাহাবী শোনো, তুমি যখন পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মায়েরা চুপিস্বর করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার সাহাবীরে, তুমি যখন এই কথা স্বীকৃতি দিয়েছো, এই কথা স্বীকার করে নিয়েছো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া আর কোনো আইন দাতা নাই, আল্লাহ ছাড়া আর কোনো বিধান দাতা নাই, রিজিক দাতা নাই, হায়াত দাতা নাই, মৃত্যু দাতা নাই, সকল ক্ষমতার কর্তৃত্ব মালিক আল্লাহ। এই কথা যখন তুমি বিশ্বাস করেছো আর যখন তুমি মেনে নিয়েছো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি যখন নবী হিসাবে স্বীকার করেছো, তখনই আল্লাহ তাআলা তোমার পূর্বের জীবনের সব গুনাহ maaf করে দিয়েছেন। গুনাহটা আল্লাহ এইভাবে maaf করেছেন, একজন নবজাতক সন্তান মায়ের গর্ভ থেকে দুনিয়ায় আসলে যেমন নিষ্পাপ হয়ে যায়, ঈমান আনার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তোমাকে এই রকম নিষ্পাপ বানায় দিয়েছেন। সাহাবীর মনটা খুশি হইল না, সাহাবীর পরেও কাঁদতেছে। আমার মায়েরা, নবীজি বললেন সাহাবী এত দারুণ খবর দেওয়ার পরেও কেন তুমি কান্না করতেছো? মনে হয় তুমি পূর্বের ধর্ম ছেড়ে এসেছো, তাই তোমার পূর্ববর্তী ধর্মের কথা মনে পড়ে গেছে। সাহাবী বললেন হুজুর না, পূর্বের ধর্মের কথা মনে পড়ে নাই। নবীজি বললেন তাহলে কি তোমার পরিবার পরিজনের কথা মনে পড়েছে নাকি? সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ এমনটাও না। নবীজি বললেন তাহলে কাঁদো কেন? কান্না করার কারণ কি তা আমারে খুলে বলো। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈমান আনার আগে
ঈমান আনার পূর্বে আমি এমন এক অপরাধ করেছি যেই কথাটা এখন বারংবার আমার স্মরণে পড়তেছে। নবীজি বললেন, সাহাবীরে, তোমারে তো বলেছি আল্লাহ তাআলা তোমার সব পূর্বের গুনাহ মাফ করে দিয়েছেন, এরপরেও তাহলে তোমার মন খারাপ হওয়ার তো কোনো কথা ছিল না। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমি এমন অপরাধ করেছি আল্লাহ আমার অপরাধ মাফ করবেন তা আমার মনেই হয় না, কারণ এমন জঘন্য পাপ আমি করেছি যেটা ক্ষমার অযোগ্য। নবীজি বললেন, সাহাবী কি এমন অপরাধ করছো আমারে খুলে বলো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার একটা দুইটা মেয়ে নয় বরং প্রায় 8টা মেয়ে দুনিয়ায় আগমন করেছিল। ওই ছোট্ট অবস্থায় আমি আমার 8টা মেয়েকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলেছি। 8টা মেয়েকে আমি হত্যা করেছি, জীবন্ত হত্যা করে ফেলেছি। হুজুর আমার সেই মেয়েগুলোর কথা মনে পড়তেছে না। আমার ওই মেয়েদের ভিতরে আমার একটা মেয়ে ছিল, যে মেয়েটা দুনিয়া আসার পরে আমার স্ত্রী আমাকে ডেকে বলল, স্বামী আমার সব মেয়েদেরকে তো হত্যা করে ফেলেছো, এই মেয়েটা দেখতে অত্যন্ত সুন্দরী, স্বামী তুমি যদি অনুমতি দাও তাহলে এই মেয়েটারে আমি লালন পালন করতে চাই। স্বামী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ওই মেয়েটার চেহারার দিকে তাকায় আমারও মায়া লেগে গেল। আমি আমার স্ত্রীকে বললাম, স্ত্রী আমার ঠিক আছে, তাহলে তাই হোক, তুমি যা চাও। আমার স্ত্রী আমার মেয়েটার লালন পালন করতেছে। মেয়েটা ক্রমান্বয়ে বড় হতে লাগলো। বড় হতে হতে এক সময় মেয়েটা বিবাহের উপযুক্ত হয়ে গেল। বিবাহের উপযুক্ত মেয়ে হঠাৎ করে আমার মেয়ের জন্য বিভিন্ন জায়গা থেকে বিবাহের জন্য প্রস্তাব আসতে শুরু করেছে। যখন প্রস্তাব আসা শুরু করলো তখনই হঠাৎ করে আমার উপরে শয়তান আসর করলো। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মেয়েটার জন্য যখন বিবাহের প্রস্তাব এলো তখন আমার হঠাৎ করে মনে পড়ে গেল, আমার এই মেয়েটারে যদি বিবাহ দেয়, মেয়ে তো পরের বাড়িতে চলে যাবে, অন্যের বাড়িতে যাবে, সেখানে গিয়ে চাকরানির ভূমিকায় থাকবে, সারাদিন ঘরের কাজ করবে। আমি এত প্রভাবশালী মানুষ, তাহলে তো আমার কোনো সম্মান ইজ্জতই থাকবে না। আমার মেয়ে পরের বাড়ির চাকরানির ভূমিকায় থাকবে, তা হতে পারে না। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি মনে মনে চিন্তা করতে লাগলাম, আমার মেয়েটারে যেইভাবে হোক আমি হত্যা করে ফেলবো। মেয়ে তো বড় হয়ে গেল, কেমনে তারা হত্যা করব, কি করে মেয়েটার হত্যা করব, ওই রকম কোন পথ আমি খুঁজে পাচ্ছিলাম